শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। সবাই এই বাংলাদেশে একসাথেই মিলেমিশে থাকতে চাই। নতুন বাংলাদেশে এটাই প্রত্যাশা। নতুনদের হাত ধরে ভাইয়ে ভাইয়ে কাঁধ মিলিয়ে আরো আমরা সামনে যেতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা এই বাংলাদেশই তো চেয়েছিলাম, যে বাংলাদেশের তরুণদের হাত ধরে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন চূড়ায় আমরা উজ্জীবিত হতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাদের তরুণ সমাজ তারা যা করা দেখিয়েছে সেটা ইনশাল্লাহ বিশ্বের বুকে একদিন উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের তরুণ সমাজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য করে যাচ্ছে, লড়ে যাচ্ছে। আজকে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপর যেখানে নির্যাতন, নিরীপণের, হামলার, লুটপাটের একটা আশঙ্কা রয়েছে, সেখানে আমাদের ভাইয়েরা তারা সারা রাত জাগে মন্দির পাহারা দিচ্ছে। আর হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। আর এই আমাদের তরুণ সমাজ তারা রাস্তায় নেমে পড়েছে, ট্রাফিক পুলিশের কাজে সহায়তা করছে, পরিষ্কার পরিচ্ছন্নতায় সহায়তা করছে। স্কাউট ছোট ভাইয়েরা স্বেচ্ছাসেবক হিসেবে এই যে ট্রাফিক পুলিশের কাজ করছে। এই ভিডিওটা আজকে যখন অফিস থেকে বের হই, ঠিক তখন দেখলাম রাজবাড়িতে যে রাস্তাটাতে আর কি সবসময় রিক্সার অনেক ভিড় হয়ে থাকে, সেই রাস্তাটার দায়িত্ব তারা নিয়েছে এবং সেই রাস্তাটা এত সুন্দরভাবে তারা পরিচালিত করে একদম নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চলে যাচ্ছে। এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল, আর নিজের ভিতরে এত বেশি ইচ্ছা করছিল যে ওদের সাথে আমিও ওখানে দাঁড়িয়ে যাই, ওদের হাতে হাতটা রেখে আমিও যেন ওদের সাথে দায়িত্ব পালন করি। আমরা এমনটাই তো চেয়েছিলাম। আমরা এদেরকে দেখে যদি শিক্ষা গ্রহণ করে প্রত্যেকটা নাগরিক যদি এভাবে দেশের জন্য করে যায়, নিশ্চয় আমাদের বাংলাদেশ একদিন স্বপ্নের সোনালী বাংলাদেশ হয়ে যাবে। ভিডিওটি ছিল বেশ আগের, শুধু স্কাউট ভাইদের যে দায়িত্ব পালন করা সেটুকু ছিল শুধু আজকের, ওটুকুই এই আগের ভিডিওতে জুড়ে দিলাম। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু টুকিটাকি শপিং করে ফেলেছি। আমার কিছু প্রয়োজনীয় শখের জিনিস ছিল, সেগুলাই মূলত আর কি কেনার জন্য এসেছিলাম, একটু ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য। যেটা যেটা ভালো লেগেছে কিনেছি, এবং ভিডিওর শেষে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি কি জিনিস কিনেছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে আবার মনে করিয়ে দিয়ে দিচ্ছি, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেলটা ভিজিট করছেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসতে পারেন। আসলে এই শপিং মলের কথা কি বলবো, এটা হচ্ছে 1299, কিন্তু এইখানে অনেক ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, আর সব কয়টা জিনিসই দেখা যায় একটু ইউনিক টাইপের। এইখানে সব সময় আর কি যখনই যাই আমি সবসময় দেখা যায় নতুন নতুন কালেকশন নিয়ে আসে। আর যেহেতু লকডাউন ছিল, খুব একটা বেশি এখন যে দেখতে পাইনি, কিন্তু তারা সবসময় চেষ্টা করে সব ইউনিক সব জিনিস রাখার, যার কারণে আমি ঘরের যে কোনো জিনিসই হোক এইখান থেকে কেনার চেষ্টা করি। আমার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই দেখুন যে আমরা কি কি কিনেছি, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তাফসিরের জন্য কিছু প্যান্ট কিনেছিলাম। আসলে আমার ছেলের প্যান্ট একদম ছিল না বলতে, কয়েকটা প্যান্ট খুব প্রয়োজন হয়ে গিয়েছিল, যার কারণে আগের প্যান্টগুলো অনেকটা ছিঁড়ে গেছে এবং ছোট হয়ে গেছে। একটু ঢিলা ঢালা দেখে নিলাম, সফট দেখে, যাতে সুন্দর করে পরতে পারে। আর এসব এই বাহিরের ভ্যান থেকেই ভালো পাওয়া যায়, সো আমি ওইখান থেকেই একটু বড় সাইজ কিনছি। হ্যাঁ, 5টা প্যান্ট কিনেছি এগুলা রুমে ইউজ করার জন্য। এই প্যান্টগুলো অনেক, আর এই যে রুমে ইউজের জন্য তাফসিরের স্যান্ডো গেঞ্জি, গরমের জন্য, গরমের শান্তি। আজকে শপিং হচ্ছে তাফসিরের শপিং। বাবা তোমার খেলনাটা দেখ। গাড়ি, তাফসির বাবা খেলনা পেয়ে অনেক বেশি খুশি। খেলনা তবে প্যান্ট, তুমি প্যান্ট এবং খেলনা পেয়ে অনেক খুশি। আর এই তো শখের কিছু টুকিটাকি জিনিস কিনতে গিয়েছিলাম। এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো, এটা আমার এবং তাফসিরের আম্মুর দেখে অনেক ভালো লেগেছে, তাই নিয়ে নিলাম। বাসা সাজাতে আসলে দুজনেরই ভালো লাগে, এ কারণেই। আর এই যেটা একটা নিয়েছি শোপিস হিসেবে রাখবো রুমে, আমার অনেক বেশি ভালো লেগেছে।
আর এটা হচ্ছে যে মানে চায়ের কাপ আর কি, আমি তো আমারটাতে খাই, তাফসিরের বাবা দেখা যায় সে আমাকে অন্য একটা কাপে দেয়, মানে আসলে দুইজন দুই কাপে খেতে কেমন যেন লাগে, সেমটাই একটু নিয়েছি। সেম টাইপের দুইটা মগ হলে ভালো হয়। তো এটা তো এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলেন, আমরা যখন চা খাই তাফসিরের আম্মু খেত, তো আমার জন্য আমি আরেকটা নিয়ে নিলাম। দেখেন, শুধু যে আপুরাই শপিং করে তা কিন্তু না, ভাইয়ারাও কিন্তু শপিং করে। খুব হচ্ছে শখ, মানে শখের, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা আসলে মার্কারের দাগ। হ্যাঁ হ্যাঁ, আর এই যে সুন্দর প্লেট, যেটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আর জিনিসগুলো কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে শখের দাম লাখ টাকা, শখ করে ঘরের টুকিটাকি জিনিস কিনছি, আসলে মানে অনেক বেশি হয়ে যায়, তারপরেও দেখলে আসলে লোভ সামলাতে পারি না, কিনতে ইচ্ছে করে। আর সাজানোর পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাজানোর পরও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তাফসিরের আম্মুর স্বপ্নগুলো বেশ ছোট ছোট, কিন্তু পূরণ করাও খুব বেশি সহজ, তাই আমি চেষ্টা করি ওর স্বপ্নগুলো একটু করে পূরণ করার। যার চাওয়া পাওয়াগুলো অনেক বেশি ক্ষুদ্র, তার স্বপ্ন পূরণ করাও কিন্তু অনেক বেশি সহজ। দেখেন না, সিম্পল কিছু জিনিসেই সে এত বেশি খুশি হয়েছে, আর এগুলো কিনে দিতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছে। আর এই ভিডিওটা আসলে যখন করছিলাম তখন দেখাতে দেখাতে আমরা বিদায় নিয়েছিলাম, তো সেই অংশটা শেষে রেখে দিলাম। আর এরপরে আমরা এগুলো যখন ওয়ালে হ্যাঙ্গিং করি তখন আর কি সেই অংশটা রেখেছি, আর আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই তো দেখুন, এখন আমি সুন্দরভাবে ওয়ালে হ্যাঙ্গিং করতেছি। আর যেটা শোপিস নিয়েছি, মানে ওয়াল শেলফে রাখবো, ওয়াল হ্যাঙ্গিং শেলফে, সেটা না হয় আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। সিম্পল একটি জিনিস দিয়ে ঘরটা সাজিয়ে যে এত বেশি ভালো লাগবে আসলে ভাবতে পারিনি। হ্যালো গাইস, এই যে তাফসির শপিং করে এসেছে অনেকগুলো ড্রেস, এই যে এখানে ভিডিওতে দেখাও, এই যে অনেকগুলো ড্রেস সে কিনেছে। এই যে তাফসির তার সবগুলো নতুন ড্রেস সুন্দর করে ব্যাগে তুলে নিয়ে সেইটা তার হাত থেকে নামাচ্ছে না, সারাক্ষণ হাতের মধ্যে রেখে দিচ্ছে, মার কাছে জিম্মায় রেখেছে, মোবাইল খুঁজতে গেছে। এইটাই নতুন ড্রেস, এই যে তাফসির দেখাচ্ছে এটা আমার নতুন ড্রেস। তুমি অনেক খুশি না? এই যে এইভাবে তাফসির ব্যাগ নিয়ে এসে নিজের হেফাজতে রেখেছে তার নতুন ড্রেসগুলো, যেখানে যাচ্ছে গাড়িতে করে সে তার বাংকারে নতুন ড্রেস রেখে গাড়ি চালাচ্ছে, সে অনেক হ্যাপি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। এই তো আমাদের শখের কিছু জিনিস কিনে নিয়ে আসছি, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।